থেকে কিছু আনে নাই, আমি মক্কা থেকে একটা সন্তান নিয়ে এসেছি। হালেমা, তো তোমার উটনি কিসের জন্য এত চলছে হালেমা? বলে জানি না বাবা গো, নবী আমার যেমনই উটনিতে চেপেছে উটনি সবল হয়ে গেল, একবারে শক্ত হয়ে গেল। উটনি চলে, মা মনোযোগ দিয়ে চলে, উটনি চলে 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 চলে। সেই সময় এরকম লাইন ছিল ছিল এই কথা বলেন না আপনারা, সেই সময় এরকম লাইন ছিল, কারেন্ট ছিল, বাল্ব ছিল, এগুলো কিছুই ছিল না বাবা, অন্ধকার অন্ধকার। বাবা মা গো আমার, যেমনই আমার বিশ্ব রাসূল হাবিবে কিদ্দিগার মা আমিনার বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা গো, যেমনই বাবা তাইফ নগরে পৌঁছেছে, যেমনই তাইফ গ্রামে পৌঁছেছে, আমার নবীর নূরের আলো পুরা তাইফ আলো আলো হয়ে গেল। সেই মহিলারা এলো, আসার পরে দেখতেছে কি ব্যাপার, আমাদের পুরা তাইফ নগর এত আলো আলো, কি ব্যাপার বুঝতে পারি। দায়ে হালেমাকে নিয়ে, দায়ে হালেমা রাসূলুল্লাহকে নিয়ে বাবা গো আমার যেমনই বাড়িতে পৌঁছেছে বাবা, আশেপাশের ঘাসগুলো মরা ছিল, নবী আমার পা দিল, ঘাসগুলো জিন্দা হয়ে গেল। বাবা দায়ে হালেমার বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল রে, খেজুর গাছটা মরা ছিল, যেমনই আমার রাসূলুল্লাহ গেটে পা দিতে গেছে সঙ্গে সঙ্গে বাবা মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল। বাবা গো যেমনই নবী আমার ঘরে প্রবেশ করতে গিয়েছে, দায়ে হালেমার ছাগলগুলো ছিল বাবা গো আমার পাতলা দুবলা ছাগল, যেমনই আমার নবী পৌঁছেছে ছাগলগুলো বাবা মুসলমান সবল হয়ে গেল। বাবারা গো সমস্ত তাইফ আলো আলো হয়ে গেল। তাই জন্য কোন কবি মিলাইতেছে, তাই জন্য কোন কবি বলতেছে এ বিশ্ব রাসূলে শরণ পতল তোমার প্রেমা হালিমা, এ বিশ্ব রাসূলে শরণ পতল তোমার প্রেমা হালিমা, তোর বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর ডান দুটি নবীজি পান করে, পামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে। নবী মুস্তাফার দুধ ভাই একটা ছিল, তার নাম হলো মাসুদ। কি নাম? দায়ে হালেমা ডান দুধটা পান করে, বাম দুধে লাগায়, আমার নবী বলে খাবো, মাথা ঘুরিয়ে দেয়। তাই জন্য বলে ডান দুটি নবীজি পান করে, পামটি ছাড়ে দুধ ভাইয়ের তরে। এ শিশু নবীজির হক বিচারে, এ শিশু নবীজির হক বিচারে, খুশি গীতে ভরে মা হালেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দায়ে হালেমার বাড়ি সমস্ত আলো আলো হয়ে গেল। তো ব্রাদার মুসলমান যে একটু টাকাওয়ালা হবে, যার বাড়িতে একটু বেশি ব্রাদার মুসলমান আমার টাকা পয়সা হবে, অপর লোক দেখে জ্বলবে কি জ্বলবে না? অনেক লোক জ্বলে। কেন? এই জন্য জ্বলে যে ও এত বড় দুতলা বিল্ডিং করেছে, আমি কখন করব, জ্বলবে। দায়ে হালেমার বাড়ি থেকে লাইট আসতেছে, তো তাইফ নগরের মহিলারা এক হয়ে গেল, একই রে তোহিয়া বলে কি হয়েছে, বলে শুনো, বলে কি, বলে কোথায় থেকে এত লাইট আসছে রে, কোথায় থেকে এত আলো আসে, একবার চল। মহিলাদের মধ্যে একটু বেশিরভাগ হয় উঠ 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 ব্রাদার মুসলমান যদি বলেন হুজুর কেন বললেন, তো ইমাম হাসানকে বিষকে পান করিয়েছিল উটনি মাইমুনা, উটনি কেউ মাইমুনা থাকলে খালাবে, রাগ করিও না বেটি, রাগ করিও না ব্রাদার। কি বলে আপনাদের এখানে পুকুরিয়াতে জীবনী করছি, যার বাড়িতে আছি ওই বয়োজ্যেষ্ঠ দাদির নাম হচ্ছে মাইমুনা। আগেকার লোকেরা তো এইগুলাই নাম রাখতো,
মাইমুনা নাম রেখেছে। জীবনী শেষ করার পরে বলছি তুমি লাতি আমি খিলালাম এত সুন্দর করে, আমার বৌমাকে বলছি ভালো করে খেতে দাও, বক্তাটাকে পাতলা আছে, আর আমারই দুর্নাম করছো। মাইমুনা কুটনি কেউ রাখবে না। তো ব্রাদার মুসলমান আমার শুনে, মহিলাদের মধ্যে একটু এরকম হয়। মহিলারা তখন বললো বাবা এখন টেলার চলতেছে, জীবনী বাকি আছে। মহিলারা বলে চলো গো, কোথায় এরকম থেকে লাইট পার হচ্ছে, চলো। বাবারে আমার সোনা মানিকেরা রে, সমস্ত মহিলা মিলিয়া এক এক করে একীভূত হইয়া চলে যায় চলো গো, কোথায় থেকে লাইটের আলো বার হয়, কোথায় থেকে লাইটের আলো আসে। আব্বারা টুক 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 করে চলে যায় বাবারা, অন্য কোন জায়গা থেকে লাইটের আলো বার হয় না, লাইটের আলো বার হয় মা দায়াখালে মার বাড়ি থেকে। সুবহানাল্লাহ। সেই সময়কার বাড়ি ব্রাদার মুসলমান ছাদ ছিল না বাবা, এরকম টাইলস বিছানো ছিল না, তাল পাতা আর খেজুর পাতার বাড়ি। কিসের বাড়ি? তাল পাতা খেজুর পাতার বাড়ি। দায়াখালে মার বাড়ি তাল পাতা খেজুর পাতার বাড়ি। আচ্ছা বাবা বলো রে, একটা খেজুর পাতার বাড়িতে আপনি যদি একটা লাইট জুড়েন, সেই ছিদ্রগুলো দিয়ে আলো বার হবে কি হবে না? নবী মুস্তাফার চেহারার আলোতে যেন আলো আলো হয়ে গেল। বাবারা গো আমার এক এক করে চলে যায়, তাই হালেমার বাড়ি থেকে এত লাইট বার হয়। ও বড় হালেমা কি হয়েছে বলে, ও বোন হালেমা একটু এসো রে। তাই হালেমা এলো। ও হালেমা তুমি কি মক্কায় গিয়েছিলা রে হালেমা? হ্যাঁ হ্যাঁ মক্কায় গিয়েছিলাম হালেমা। তুমি মক্কা থেকে কি লাইট আনলা রে হালেমা? মক্কা থেকে তুমি কি আলো কিনে আনলা? মক্কা থেকে কোন বাল্ব কিনে আনলা? মা হালেমা বলে ও আমার বুবুরা, ও আমার বান্ধবীরা শোনো রে, আমি মক্কা থেকে কোন লাইট কিনে আনে গেরি, আমি মক্কা থেকে একটা সন্তান এনেছি। সুবহানাল্লাহ। তো হালেমা তোমার বাড়ি থেকে তাহলে এত কিসের জন্য আলো বার হয়? কিসের জন্য এত আলো হয় হালেমা? মা হালেমা বলে আমি অতটুকু জানি না, কিন্তু আমি ছেলে এনেছি। সেই পাড়া পড়োশের মহিলারা বলল হালেমা গো তুমি যখন ছেলে এনেছো হালেমা, তো তোমার ছেলেটা একবার দেখাও তো। মায়ের আগে বসার সুবিধা তাড়াতাড়ি করে দাও। বাবা আমার দিকে দেখো, তোমরা ওদিকে কেন দেখছো? আমার দিকে দেখো। তাই হালিমাতু সাদিয়া কে ডেকে বলল শোনো গো কি হয়েছে, তোমার ছেলেটাকে একবার আনো তো। ঠিক আছে আনছি। আব্বা মা আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আমার দায়া হালেমা বিশ্ব রাসূলকে আমার ঘরে চলে গেলেন আনতে। নবীকে আমার রুমাল দিয়ে ঢেকে বাবা যেমনই বাইরে বার করেছে গো, বলে হালেমা তোমার ছেলে চেহারাটা বাবা গো যেমনই রুমাল সরিয়েছে, নবী মুস্তাফার কপাল থেকে নূরানি আলো বার হয় রে, নবী মুস্তাফার কপাল থেকে নূরানি লাইট বার হয় রে। কিছু কিছু মহিলারা বলল বোনেরা, ও বোনেরা শোনো গো, এই ছেলেটা তো বাবা হারা, এই ছেলেকে তো আমরা ইগনোর করেছিলাম, এই ছেলের বাবা নাই বলে আমরা তো ঘুরিয়ে দিয়ে চলে এসেছিলাম, এই ছেলেটা বাবা খারাপ বলে অবহেলা করেছিলাম। সেই সময় তাইফের মহিলারা বলল হালেমা কি হয়েছে বলো গো, ও মন হালেমা তোমার এই সন্তানকে একবার কোলে দাও। মা হালেমার মনটা কেমন কেমন হয়ে গেল, বলে দাও 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 সন্তানটা দাও। মা হালেমার চোখ থেকে কেন পানি যেন পড়তে লাগলো। মা হালেমা সেই সবাই কেঁদে কেঁদে বলতে লাগলো ও আমার তাইফের মহিলা শুনো রে, ও আমার তাইফের বোনেরা শুনে নাও শুনে নাও, তোমরা যখন আমার এই বিশ্ব রাসূলকে আনতে যাও, আমার বেটা মুহাম্মদকে আনতে যাও, তখন মা আমেনা তোমাদেরকে এই বেটাকে কোলে দিয়েছিল রে। মা আমেনার কোল থেকে তোমরা নিয়েছিলা, এই মুহাম্মদকে তোমরা ইগনোর করে দিয়েছিলা। এই বেটার বাবা নাই বলে তোমরা এই সন্তানটাকে অবহেলা করেছিলা, তোমাদের কোলে দেব না দেব না বলে একবার দাও দাও। সেই সময় দায় হালেমা কেঁদে কেঁদে বলে তাইফের মহিলা শুনো, একটু মনোযোগ দিয়ে তোমরা
শোনো রে, আমি যখন আমেনার কাছে গেলাম, আমেনা তোমার সন্তানটা দাও রে আমেনা। মা আমেনা কেঁদে কেঁদে বলেছিল, বোন আমি আমার সন্তানকে দেব না, আমি আমার লালকে দেব না, আমি নিজেই লালন পালন করে নেব। মা আমেনা কেঁদেছিল। মা আমেনার চোখের দিকে দেখে আমার কলিজাটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ও তাইফের মহিলা, তোমরা ভালো মহিলা নয়, তোমরা ভালো বিটি ছেলে নয়, তোমাদেরকে আমার বেটাকে দেব না। এদিকে কান্নার জীবনী চলতেছে আর ওদিকে ওরা আরামের গল্প করতেছে, কে কত কাঠা জীবনী নিলা, কে কত কাঠা ভুঁই নিলা। আমার চোখ কিন্তু বাবা চারটা, কে গল্প করছে না করছে আমার সব দিকে আছে। জীবনী শোনো বাবা, আর যদি না শোনার ইচ্ছা হয় তো বাইরে যে একটু গল্প টল্প করে এসো না, একটু মুখ মেরে এসো, কিন্তু বসলে শোনো বাবা, এদিকে গল্প করলে মন ভেঙে যাবে। এ আমার আব্বা সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা বোনেরা, তাই হালেমা তো সাদিয়া বলতে লাগলো, আমি আমার বেটা মোহাম্মদকে দেব না। বাবা গো যেমন কথা বলে সেই সময় তাইফের মহিলারা বলল, হালেমা তুমি এই বেটাকে দিলা না, তোমার সঙ্গে হিংসা করবো রে, তোমার সঙ্গে আমরা হিংসা করতে লাগবো। বাবারে ভালো জনে যদি সে যদি না দেয় হিংসা হবে কি হবে? আপনি আমার কাছে টাকা চাইবেন, 10,000 টাকা দাও বক্তা, আমি যদি না দিত এই ও বক্তাটা ভালো লাই জীবনই করতে পারে না, কত দুর্নাম করবেন, ঠিক কিনা? এ আমার বাবা সোনা মানিকেরা, এই কথা বলতেছে আব্বা আমার দায়ে হালেমা তো সাদিয়া নিজের কোলে নবীকে নিয়ে আসেন। নবী মুস্তাফাকে আমার দান দুধ খিলাই রে, দুধ ভাই মাসুদ খাই, দান দুধ নবীকে আমার খাওয়াই। এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা সংক্ষিপ্ত আকারে জীবনীটা নিয়ে যায় বাবা রে, অনেকখানি জীবনী টানতে হবে বাবা, তাই জন্য সুরটা কম মারতেছি। আব্বা গো এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের আব্বা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে এলেন। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, আব্বা ও শ্বশুর আব্বা একটা কথা বলবো। ওরে আমেনা তুমি একটা কেন রে বেটি, তুমি যদি 1000টা কথা আমাকে বলো, সব কথা আমি তোমার শুনতে রাজি আছি। আরিফুল 500 টাকা আর একজন 200 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। হ্যাঁ আমাকে গোছাতে দেন। এই বারান্দাত চাচা আস্তে আস্তে বারান্দাত নিয়ে যাও। আব্বা মনোযোগ দিয়ে শুনো, একবার কলিজাটা ভরে যাবে, জীবনটা আমি কিছু করে খালি গোছাতে চাইছি। আব্বা আবা সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রে বেলা আল্লাহ নবীর উম্মতের দল। এইদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে বলতে লাগলেন, আব্বা গো আমার মনটা কেমন কেমন করে, কেন রে আমেনা তোমার মন কিসের জন্য কেমন কেমন করে? ও গো আব্বা আমার কয়েকদিনের সন্তান বেটা মুহাম্মদ আমি যে পাঠিয়ে দিলাম তাইফ নগরে, আমার মনটা ভালো করে না আব্বা গো, আমার মনটা কেমন কেমন করে, আমার মনটা শুধু কান্না কান্না করে আব্বা। একবার কাউকে পাঠান না বাবা, আমার সেই বাবা কারা সন্তানকে দেখে আসবে, আমার বাবা আমার ছেলের বাবা কারা সন্তানকে দেখে আসবে। সেই সময় আব্দুল মুত্তালিব বলল, আমেনা তুমি টেনশন করো না রে মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক মতো পাঠিয়ে দেব। ওই রে বেটা আবু লাহাব একটু এসো বেটা এসো, বাবা জীবনীটা গোছাতে দে। ওই বেটা আবু লাহাব শোনাও। আবু লাহাব বলেন, আব্বা কি বলতেছেন আব্বা বলুন গো। ও বেটা শোনো রে
বেটা তোমাকে একবার তাইফে যেতে হবে। কেন আব্বা বলুন? বেটা শুনে নাও কয়েকদিন হলো তোমার ভাতিজা চলে গেছে, কয়েকদিন হলো মা আমেনার বেটা চলে গেছে। আমেনার কলিজাটা কেমন কেমন হয়ে যায়, আমেনার কলিজাটা কেমন কেমন হয়ে যায়। আচ্ছা বাবা বলো রে, তোমরা যদি নিজের বাবা মাকে ছেড়ে ব্যবসাতে চলে যাও, মালদাতে চলে যাও, মায়ের দিল কাঁপবে কি কাঁপবে না? কাঁপবে না? হা হা ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁপতে রয়। কখন আসিবে বেটা ফিরিয়া? হা হা ছেলে যখন মালদা যায়, মায়ের কলিজা কাঁপতে রয়। কখন আসিবে লাল ফিরিয়া? ওরে একটি ছেলের দাই কত মাঝে জানা হারাই। ওরে একটি ছেলের দাই কত মাঝে মারা যায়। সেই মাকে তো তোমরা কেহ দুঃখ দিও না। দয়াপতি দরদিনী মা, জোরে বলো সুবহানাল্লাহ। একজন বাচ্চা বেটা চাও কি দাম নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুর্তাজ আলী সাহেব 3000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা গো বাড়ি মহকুমা ডুম্বু, আচ্ছা সিমেন্ট ওয়ালা। আর কিছু টাইটেল আছে? এ আমার আব্বা সোনা মানিকের আরে আমি আব্বা আব্বা শোনা আব্বা শোনা, আমি ঠিক মতন আমি চান্দাটা তোমাদের কাছে নিয়ে নেব, ঠিক আছে? ওটা ক্যাপাসিটি আমি নিয়ে নেব বাপ, কিন্তু জীবনটা একটু জমাতে দেন। এখন যদি চান্দা চালু করি কিনা, মা বোনেরা আমাকে গাল দিয়ে রাখবে না যে বেটার জীবনী চালু করার আগে চান্দা চালু করে। তো আমাকে জমাতে দেন জীবনীটা। ই আমার বাবা মা শোনো গো, মা আমেনার ভাষণ যেন চলে যাচ্ছেন আবু লাহাব গো, নবীকে দেখার জন্য চলে যাচ্ছেন, সঙ্গে একটা বড় তলোয়ার নিয়ে টুক 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 করে চলে গেল। কিন্তু বড় ভাষণ জানে না তাই হালেমার বাড়িটা কোথায়, তাই হালেমার বাড়িটা কোথায়। এইদিকে তাই হালেমা নবী মুস্তাফা দুধ মাতায় হালেমা নিজের বাড়িতে সকাল বেলা বাবা গো নবীকে আমার টান দুধ খাওয়ালেন, দুধ বেটাকে বাম দুধ খাইয়ে তাই হালেমার কিছু ছাগল ছিল, ছাগলগুলোকে নিয়ে চলে গেল মাঠে গো। তাই হালেমা সকালে মাঠে যেতেন, সন্ধ্যাবেলা আসতেন, সকালে মাঠে যেতেন, সন্ধ্যাবেলা মাঠ থেকে আসতেন। এইদিকে মা আমেনার ভাষে টুক 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 করে চলে যায় গো বাবা। কিন্তু বাবা গো তাই হালেমা ওইদিকে ছাগল চড়াতে ব্যস্ত আছে, এইদিকে আবু লাহাব চলে গেল গো। যাওয়ার পরে আবু লাহাব বাড়ি চিনতে পারে না, কাকে জিজ্ঞেস করবে, কাকে জিজ্ঞেস করবে গো বাবা গো। একটা বয়োজ্যেষ্ঠ মহিলা এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন আবু লাহাব। সেই সময় ডাক দিলেন মা গো কি হয়েছে বলো? মা গো আমার বাড়ি অনেক দূরে, 326 কিলোমিটার দূর থেকে এসেছি মা গো, আমার বাড়িটা অনেক দূরে মা, আমি একটা কথা বলতে চাই মা। বলো বলো বেটা রে, আমি হলাম আব্দুল মুত্তালিবের ছেলে। ও মা এই তাইফ নগরে তাই হালেমার
হালেমার বাড়ি কি তুমি জানো গো, দাই হালেমার বাড়ি কি তুমি চিনো গো। সেই সময় মহিলা বলল বেটা কিসের জন্য এই কথা বলতেছো, দাই হালেমার বাড়ি তুমি জিজ্ঞেস কেন করতেছো, তোমার কি কাজ রয়েছে বলো। বলে মা গো তোমাদের তাইফের মহিলারা আমাদের মক্কাতে গিয়েছিল ছেলে আনতে, ওই ছেলেদের মধ্যে একটা ছেলে আছে সেটা হলো আমার ভাতিজা মুহাম্মদ। কি আছে? আমার ভাতিজা মুহাম্মদ। আব্বা আমার সেই সময় বললো সত্যি কথা বলতেছো? হ্যাঁ মা। তো ভাতিজা তুমি তোমার ভাতিজাকে দেখার জন্য এসেছো না কাদার জন্য? বলে কেন? বলে তোমার ভাতিজাকে তুমি যদি এক নজর দেখে নাও তুমি থাকতে পারবে না। বলে কেন মা? বলে মা গো এই জন্য থাকতে পারবেন না কেন যে আপনার ভাতিজাকে তাই হালেমা রেখেছে, তো ভালো করে রাখা নেই, ভালো করে খাওয়া দাওয়া করায়, ভালো করে খাওয়া দাওয়া করায় না। বলে কেন মা? বলে দেখো বেটা সকালে দায় হালেমা ছেলেগুলোকে দুধ খাইয়ে চলে যায়, আবার সন্ধ্যাবেলা এসে দুধ খাওয়ায়, সারাদিন মান তোমার ভাতিজা না খেয়ে শুধু মা মা বলে কান্না করে। আচ্ছা বাবা বলো রে, তোমার একটা ছেলে যদি তুমি মিশনে দাও 5,000 টাকা মাস দিচ্ছ, আর মিশনে যদি পড়াশোনা না হয় তো রাগ উঠবে কি উঠবে না? 300 টাকা দিন খেটে আমার ছেলেটাকে পড়াচ্ছি আর আমার ছেলেটার পড়াশোনা হয় না, তো দায় হালেমা চলে গেছে ওইদিকে। এইদিকে নবী মুস্তাফার চাচা আবু লাহাব রেগে গেছে, বাবারে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আজকে দায় হালেমা যদি আসে দায় হালেমাকে কেটে দেব, দায় হালেমাকে মেরে দেব। ও আমার বাবারা, ও আমার সোনারা মায়েরা, সোনা বিটি গিরা একদম মনোযোগ দিয়ে শুনে নাও গো বাবা, এই কথাবার্তা চলে। ও বয়স্ক মা এখানে দায় হালেমার বাড়িটা দেখিয়ে দাও। বলে বেটা এখানে ওই দেখো দায় হালেমার বাড়ি। নবী মুস্তাফার চাচা আবু লাহাব একটা বড় তলোয়ারি বার করে নিল, এই জন্য বার করলো দায় হালেমাকে জানতো রাখবে না, কতল করে দেবে। আজকে কালকে ঠিক ছিল মেহফিল, আজকে কেমন কেমন করতেছে। এ আমার বাবা সোনার আর আমার ও মা একবার মনোযোগ দিয়ে শোনো মা গো, তোমাদের কান্নার জীবনে নিয়ে আসতেছি মা। এইদিকে দায় হালেমা ছাগল চড়ায়, এইদিকে চলে যায় চলে যায় বাবা গো আমার। আবু লাহাব তলোয়ারি নিয়ে গেটে দাঁড় হয়ে গেল। হালেমা যদি আসে রে হালেমার মুন্ডু ছুটিয়ে দেব, হালেমার গলা ছুটিয়ে দেব। দায় হালেমা সন্ধ্যা কেবল লাগতে যাবে, দায় হালেমা টুক 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 করে বাবা ছাগলগুলো চড়াতে চড়াতে বাড়ির কাছে নিয়ে চলে আসে। বাবা আমার নবী মুস্তাফার চাচা লম্বা মানুষ গেটে দাঁড়িয়ে রয়েছে। দায় হালেমা টেনশন চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো আমার স্বামী বাড়িতে এখন নাই, আমার গেটের সামনে কে দাঁড়িয়ে আছে, তলোয়ারি নিয়ে আছে। মা হালেমা ভয় খেয়ে নিল। আচ্ছা বাবা বলো রে, তোমাদের বাড়িতে যদি তোমরা না থাকো, স্ত্রী বেটিকে যদি বাড়িতে রাখো, আর কেউ যদি তলোয়ারি নিয়ে থাকে, তো স্ত্রী ভয় খাবে কি খাবে না? ভয় খাবে খাবে। খালারা কোন মনে পালাবে, গুলকি খুঁজে পাবে না, কোন মনে পালাবে এরা দিশা পাবে না। ও আমার মা বোনা শোনো, দায় হালেমা টেনশন চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো কি আমার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, তলোয়ারি নিয়ে রয়েছে। ও হালেমা শোনো শোনো হালেমা, তোমার নাম হালেমা? হ্যাঁ হ্যাঁ আমার নাম হালেমা। হালেমা আজকে তোমাকে আমি রাখবো না, আজকে তোমাকে আমি কতল করে দেব, আজকে তোমার গলা ছুটিয়ে দেব। হালেমা সেই সময় বলতে লাগলো কে রয়েছো বলো। বলে যেই ভাতিজাকে নিয়ে এসেছো সেই ভাতিজার আমি গোলাম চাচা, যেই ছেলেটাকে নিয়ে এসেছো সেই ছেলেটা হলো আমার ভাতিজা, আমি তার চাচা হালেমা। আমার ভাতিজা
ভাতিজাকে তুমি মক্কা থেকে নিয়ে এসেছো কষ্ট দেওয়ার জন্য রে। তুমি মক্কাতে বলেছিলা কোন রকমের কষ্ট হতে দেব না, কোন রকমের বেদনা হতে দেব না, দুঃখ হতে দেব না। মিথ্যা কথা বলি গিয়া আমার ভাতিজাকে তাইফে নিয়ে এসে কষ্ট দিতেছো। মা গালেমা বলে ও আমার বেটার চাচা বলুন বলুন গো আপনার ভাতিজা কিসে কষ্ট পেল? বলে তুমি সকাল বেলা দুধ খাইয়ে চলে যাও আর সন্ধ্যা বেলা আসো। মা গালেমা সত্যি কথা বললেন। হ্যাঁ কি বললেন? হ্যাঁ। তাহলে মা তাহলে হয়তো আমার ভাতিজা কত কান্না করে। আচ্ছা বাবা বলো রে, একটা ছোট্ট 3 মাসের 2 মাসের বাচ্চাকে যদি আপনি সকালবেলা দুধ খাইয়ে চলে মা গল্প করছে আর 2 মাসের 3 মাসের বাচ্চাকে একবার দুধ খাইয়ে সকালে যদি চলে যান সারাদিন মানে কাঁদবে কি কাঁদবে না? দুধ খাওয়ার জন্য কাঁদবে। যারা মা তারাই বুঝতে পারবে। ও হালেমা তোমার এই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কত কান্না করে। তুমি এমনি এমনি টাকা নিবা, বিনা পয়সা টাকা নেব না। আমার ভাতিজাকে কষ্ট দিয়েছো, আমি তোমাকে কতল করে দেব। এই কথা যেমনই বলেছে মা হালেমা কেন্দে কেন্দে বলে অতুইসু মানতাশা ওয়া তুযিল্লু মানতাশা। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। ও গো রব্বুল আলামিন আজকে তুমি আমার ইজ্জত রক্ষা কর। ও হালেমা রে দে দে চাবি দে, যেই চাবিটা মেরে তুই চলে যাস চাবিটা আমাকে দে। বাবা গো তাই হালেমা চাবিটা দিয়েছে। যেমনই বাবা নবীর চাচা গেটটা খুলতে যাবে রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়। ও গো জিবরিল আমিন শোনো আল্লাহ কি হয়েছে বলো। ও গো জিবরিল তুমি তাড়াতাড়ি করে দুনিয়ার বুকে চলে যাও। কিসের জন্য আল্লাহ যাব? ও জিবরিল ওই যে দেখো নবীর চাচা বড় তলোয়ারি নিয়ে আসে গো। আমার নবী যদি কান্না করে, আমার নবীর যদি দোলনাটা না গিলে তাহলে নবী মুস্তাফার দুধ মাকে কেটে দেবে, আমার দোস্তর দুধ মাকে কেটে দেবে। ও গো জিবরিল যাও যাও, আমি তোমাকে অর্ডার দিলাম নবীর চাচা গেট খোলার আগে আগে তুমি দোলনাটা খিলিয়ে দিবা। জিবরিল আমিন সা করে নেমে গেলেন। নবী মুস্তাফা আমার দোলনাতে আরাম করে। মা গো বাবা আমার দোলনা খিলিয়ে দিল। জিবরিল আমিন সা করে চলে যায়। সেই সময় আমার আপনার দয়ার নবী ডেকে বলে ও জিবরিল বলো তুমি যে আজকে আমার দোলনা খিলালা। ও জিবরিল শুনো তুমি যে আমার দোলনাটা খিলালা রে জিবরিল আমিন, এই আমার ঝুল্লুটা দোলনাটা খিলাবার কথা কে বলেছে? বলে আমার রব্বুল আলামিন পাঠিয়েছে আপনার দোলনা খিলাতে। বলে জিবরিল তুমি কি দেখো নাই রে আমার বাম পাশে আমার দুধ ভাই মাসুদ রয়েছে। ও জিবরিল আমিন তুমি দোলনাটা খিলিয়ে দাও। বলে ও গো নবী আপনার ভাইয়ের দোলনা খিলাবার কথা আমার আল্লাহ তাআলা বলে না আপনার দোলনা খিলাবার কথা আল্লাহ বলেছে আমাকে, আমি হিলিয়ে দিয়ে চলে যাই। বলে ও গো জিবরিল আমার দোলনা হিলাবার কথা আল্লাহ বলেছে, আর আমার দুধ ভাই মাসুদের দোলনা হিলাবার কথা আমি স্বয়ং দয়ার নবী বলতেছি। জিবরিল দোলনা হিলাবে, নবী মুস্তাফার কথা কাটতে পারবে? দোলনা হিলিয়ে দিল। বাবা গো আমার যেমনই দোলনা খিলিয়েছে দুইটা দোলনা ঝোলাঝুলি করে। নবীর চাচা তালা খুলেছে, গেটটা খুলেছে, আল্লাহর আদেশ হয়ে গেল। দোলনা খিলাখিলি করতেছে। নবীর চাচা বলে হালেমা এতক্ষণ আমি তোমাকে ভুল ভাবছিলাম রে, এতক্ষণ আমি তোমাকে কতল করার কথা বলছিলাম। হালেমা তোমার বাড়ির পাশে একজন মহিলা বলল তুমি আমার ভাতিজাকে কত কষ্ট দাও, আমার ভাতিজাকে না খাইয়ে চলে যাও। হালেমা শুনো শুনো আমার ভাতিজা মুহাম্মদের চেহারা যেমন আমি দেখেছি
আমার কলিজাটা ভরে গিয়েছে। হালেমা এত সুন্দর করে আমার ভাতিজাকে রেখেছো, আমার কলিজাটা ভরে যায়। ব্রাদার মুসলমান, আমার নবীর চাচা চলে যাবে গো। এবার দেখেন বাবা কি হবে কান্নার জীবন। আস্তে 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 আমার দয়ার রাসূল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত, দয়ার রাসূল আমার আস্তে আস্তে বড় হয়। কি হয়? কি হয়? বড় হয়। এই আব্বা, এই পিছনে সরতে, কি হয় বাবা? বড় হয় বাবা, কি হয়? বড় হয়। একটু কথা বলবি বাবা, শুনো। রাগ করবে না আমার কথাই বল। তোমাদের ছেলে কিন্তু নবী আমার বড় হয়। নবী মুস্তাফা বাইরে আরাম করতেছেন। মা গো, এ মা, এবার দেখো কান্নার জীবনী কাকে বলে মা। নবী আমার আরাম করে বাইরে গো বাপ। তিনজন সাদা সাদা পোশাক পরে এলো। তিনজন এলো আর তিনজন এসে আমার দয়ার নবীকে উঠিয়ে নিয়ে চলে গেল। সাদা পোশাক পরে এসে উঠিয়ে নিয়ে চলে গেল। বাবা নিয়ে যাবি তো কাছে যা, নিয়ে যাবি তো এখানে যা। তিনজন বড় বড় পোশাক পরে এসে সাদা সাদা পোশাক পরে এসে নিয়ে চলে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নবীকে নিয়ে চলে গেল কোলে করে। এইদিকে দায় হালিমা তুসাদিয়া, বাবা গো ঘরে যাই নবীকে খুঁজে পাই না, বাইরে যাই নবীকে খুঁজে পাই না, লোকের বাড়িতে যাই দায় হালিমা খুঁজে পাই না। দায় হালিমার চোখ থেকে কেন এমনি এমনি পানি পড়ে যায়। দায় হালিমা সেই সময় কাঁদতে কাঁদতে দুধ ভাই মাসুদকে বলতে লাগলো, ও বেটা মাসুদ রে, আমার বেটা মোহাম্মদকে কি দেখেছো? আমার লালকে কি তুমি দেখেছো? আমার বেটা কোথায় গেল? আমার বেটাকে কিসের জন্য খুঁজে পাই না? সেই সময় নবী মুস্তাফার একটা উনি দিবে, একটা উনার বেটি দিবে, সিমেন্টের বস্তা 100 টাকা নগদ। জান মা, এবার আমাকে জীবনটা জমা দিবেন। নবী মুস্তাফার দুধ মা হালেমা কান্না করে গো বাবা, অঝন্যনে কান্না করে। কেন যে ছেলে নিয়ে এসেছে মক্কা থেকে। কোথায় থেকে? মক্কা থেকে। কান্নার জীবনে যেখানে মক্কা থেকে ছেলে নিয়ে এসেছে বাবা গো আমার। দায় হালেমা কান্দে, আমার যদি ছেলে কিছু হয়ে যায়, আমার যদি ছেলে কিছু হয়ে যায়, তাহলে আমি আমেনাকে কি জবাব দেব গো? আমেনাকে কি জবাব দেব? নবীকে আমার পাহাড়ের মধ্যে নিয়ে চলে গেছে। পাহাড়ে নিয়ে যে রাসূলুল্লাহর আমার জামা কাপড় তিনজন লোক, কে যেন সাদা পোশাক পরে আছে, তিনজন লোক আমার নবীকে পাহাড়ে শুইয়ে দিল মারে। আর পাহাড়ে শুইয়ে দিয়ে বিশ্ব রাসূলের জামা কাপড় গুলো খুলে নিল। জামা কাপড় খুলে নিয়ে বাবারে সাদা পোশাকের ভিতর থেকে কি যেন একটা তলোয়ারি বার করলো, একটা ছুরি বার করে নিল বাবা, একটা চামড়া বার করে নিল। নবী আমার ডাইরেক্ট দেখতেছে সাদা পোশাক থেকে যেন ছুরি বার করলো, নবীকে খালি গায়ে করে নবী মুস্তাফার আমার রে বাবা সিনাটাকে কে যেন ফেরে দিল বাবা, বুক মোবারকটাকে ফেরে দিল বাবা গো। যেমনই বুক পেরেছে আমার নবী যেন ডাইরেক্ট দেখতেছে, আমার বুক যারা ফাটতেছে তাদেরকে আমার নবী দেখতেছে বাবা। কিছুক্ষণ পরে কলিজার ভিতর থেকে একটা কালো এমন একটা জিনিস বাবা কলিজার ভিতর থেকে ফেলে দিল বাবা। ফেলে দিয়া যেমনকার বুক তেমন রেখে দিল। একজন দেখে নিয়েছে, দৌড়াতে দৌড়াতে হালেমার কাছে জাগা যায়। হালেমা কেন্দে কেন্দে নবীকে খোঁজাখুঁজি করে। ও হালেমা, তুমি কি খোঁজাখুঁজি করো? বলে আমার বেটা মোহাম্মদকে খুঁজে পাই না, আমার দয়ার বেটাকে পাই না, মা আমেনার বেটাকে পাই না, আমার বেটাকে কে যেন নিয়ে চলে গেল। বলে ও হালেমা কান্না করিও না, তাড়াতাড়ি করে পাহাড়ে চলে যাও, কে যেন তোমার বেটাকে নিয়ে চলে গেছে রে, তোমার বেটার কলিজাটা ফেরে দিয়েছে। যেমনই কথা বলেছে টুকরে 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 কান্না করতে লাগলো। আগারে আমার বেটাকে আমি মক্কা থেকে আল্লাহ কে আমার বেটার কলিজা ফেরে দিল। দায়ে হালেমা নিজের দিকে দেখলেন না, দৌড়াতে দৌড়াতে চলে যায়, দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা। যেমনই কাছে গিয়েছে আমার নবী উঠে দাঁড়িয়ে আছে, একাই আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। মা দায়ে হালেমা কান্না করতে করতে যে আমার নবীকে জড়িয়ে ধরে নিলেন। বেটা এসো এসো বেটা
একবার আমার কোলে এসরে মা হালেমা কোলে লাগালো নবীকে, লাগিয়ে বলে বেটা মোহাম্মদ রে, কে তোমার বুকটা ছিঁড়ে দিয়েছে, কে তোমার সিনাটা ছিঁড়ে দিয়েছে বেটা, একবার দেখাও দেখাও বেটা, একবার শুধু বুকটা দেখাও। তোমার মা আমেনাকে কি জবাব দেব, আমেনাকে জবাব দিতে পারবো না। বাবারা সাবা কাপড় খুললো, গেঞ্জি মুবারক খুললো বাবা গো, দেখে বাবা যেমন কার বুক সেরকমই রয়েছে। বলে ওরে বেটা কে তোমার এই অবস্থা করেছে, তুমি আমার কেন্দ্রে কেন্দ্রে বলে মা আমি ওরকম জানি না মা গো, আমাকে তিনজন তুলে আনলো, তিনজন তুলে এনে মা আমার কলিজাটা ফাললো মা, আমি দেখলাম কলিজার ভিতরে থেকে কালো একটা জিনিস বার করলো মা, দেখলাম নবীকে নিয়ে চলে যাই চলে যাই, হায় রে হালে আমার কান্না, নবীকে জড়িয়ে ধরে ধরে বলে কান্দে বেটা, আর আমি তোমাকে তাইফে রাখবো না লাল বেটা, আর আমি তোমাকে তাইফে রাখবো না লাল রে, এবার তোমাকে মক্কাতে পাঠিয়ে দিব লাল। আজকে কে তোমার কলিজাটা ছেড়ে দিল বেটা, কালকে যদি তোমাকে কেউ মেরে দেয় আমি আমেনাকে কি জবাব দেব, আমেনাকে আমি জবাব দিতে পারবো না। তাই জন্য নবীকে নিয়ে কান্দে। এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, নবী মুস্তাফার বুকটা কে চিনলো গো বাবা, রাসূলুল্লাহর বুকটা সিনা মোবারকটাকে কে চাক করলো, আমি আপনাদের সামনে বলবো বাবা। আছেন কোন আল্লাহর বান্দা নবী মুস্তাফার বুকটা যে চিড়েছে তার কথা আমি বলবো বাবা। নবী মুস্তাফার চোখের জলকে মনে করিয়া আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, তিনজন আল্লাহর বান্দা ৭৭৮৬ টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য? হয়নি, কালকের মতো হয়নি। আসেন কোন আল্লাহর বান্দা ৭৭৮৬ টাকা দিনেওয়ালা আল্লাহর ঘরের জন্য? আসেন যুবক, এখন ঠিক হলো। আসেন কোন আল্লাহর বান্দা ৭৭৮৬ টাকা সে আল্লাহর ঘর মসজিদের জন্য নবী মুস্তাফার কলিজাটা কে ছিঁড়ে দিল? মা বোনদের মধ্যে মা গো, তোমাদের মতন একজন মহিলা নবীকে নিয়ে কান্দে, কেন আমার নবী মুস্তাফার সিনাটাকে কে ছিঁড়ে দিয়েছে, নবী মুস্তাফার বুকটাকে কে যেন ফেলে দিল মা, আমি তাদের কথা বলবো মা, তাদের কথা আমি তোমাদের কাছে বলবো। আছেন কোন আল্লাহর বান্দি 11টা খালা 11টা মা আমার 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দিবেন মা? আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি, হুজুর আমি 1000 টাকা দিব, 20 টু 1000, নারে তাকবীর নারে সালাত, 20 টু বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে দান।